এবার আসেন সন্তানের পিতামাতার প্রতি সন্তানের কি হক। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বললেন, হে আমার বান্দারা তোমরা আমার ইবাদত করো, তারপরেই বললেন পিতামাতার উপর সদাচরণ করো। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ ফয়সালা করেছেন, হে আমার বান্দা তোমরা আমি ছাড়া অন্য কারো ইবাদত করো না। এরপর পরেই বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার উপর সদাচরণ করো, ভালো আচরণ করো। আল্লাহ তাআলা শুধু এটা বইলেই থাম্মা যায় নাই। আল্লাহ তাআলা পরে বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। হে যুবক ভাই শুনো শুনো, একটু মনোযোগ দিয়ে শুনো, আল্লাহ তাআলা কোরআনে কি বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। যদি তোমরা তোমার পিতামাতার মধ্যে যে কোনো একজনকে পাও, আল্লাহ তাআলা পরে বলেন আও কিলাহুমা, অথবা দুইজনকেই পাও, ফালা তাকুল লাহুমা উফ। তাদের কোনো কারণে তুমি উফ শব্দটি করো না, তাদের কোনো আচরণের কারণে উফ শব্দটি পর্যন্ত করো না। আল্লাহ তাআলা পরে বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নম্রভাবে কথা বলো, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ, তাদের জন্য রহমতের ডানাগুলোকে বিছিয়ে দাও। আল্লাহ তাআলা এত সুন্দর করে আলোচনা কইরা দিবেন, কিন্তু হে যুবক ভাই তুমি কি একটিবার চিন্তা করছো নি যে আল্লাহ বললেন তুমি তোমার পিতামাতার উপর উফ শব্দটি পর্যন্ত করো না, ওই মায়ের উপরে কিভাবে হাত তুলে রে যুবক, ওই মায়ের উপর কিভাবে হাত তুলো যেই মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এখন প্রশ্ন করতে পারেন 9 মাস 10 দিন কিভাবে? আসলেই কিন্তু 9 মাস 10 দিন। আমাদের দেশে একটা ভুল ছড়িয়ে গেছে 10 মাস 10 দিন। 10 মাস 10 দিন না, 9 মাস হওয়ার পরে 10 দিন। ওই মায়ের উপর কিভাবে তুমি হাত তোলো রে যুবক, যেই মা তোমাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মায়ের উপরে কিভাবে হাত তুলে রে যুবক, যেই মাকে তুমি 7,000-এর উপরে লাথি দিয়েছো। প্রত্যেকটা লাথি মায়ের কাছে এমন কষ্টের মনে হয়েছে যেমন আকাশটা ভেঙে মাথায় পড়েছে। ও যুবক ভাই একটু চোখটা বন্ধ কইরা চিন্তা করো, ওই মায়ের উপরে কিভাবে হাত তোলে রে যুবক, যেই মা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। এখন যদি প্রশ্ন করো হুজুর নিঃস্বার্থভাবে মা ভালোবাসে কিভাবে? মায়ের আগে যদি কোনো সন্তান মারা যায়, ওই সন্তান যদি বিবাহিত হইয়া থাকে, সন্তানের স্ত্রী আল্লাহর কাছে এইভাবে কান্না করে, দয়ার মালিক, ও দয়ার মালিক, আমার থেকে আমার স্বামীকে কিভাবে কাইরা নিলা। ও দয়ার মালিক এখন আমাকে কে দেখবে? দয়ার মালিক এখন আমার সন্তানগুলোকে কে দেখবে? এভাবে কান্না করে করে স্ত্রী আল্লাহর কাছে চায়। পাশে যদি সন্তান বৈশা থাকে, সন্তান এভাবে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক আমাকে এতিম কইরা আমার বাবাকে কিভাবে নিয়ে গেলা, যেই বাবা দুনিয়াতে থাকতে আমি যা চাইতাম তাই আইনা দিত, ওইভাবে কিভাবে দুনিয়া থেকে নিয়ে গেল রে মালিক। যেই বাবার কাছে আমি ঘোরার কথা বললে বাবা আমাকে নিয়ে ঘুরতে যাইতো, বাবার কাছে যা চাইতাম তাই দিত, যেইটা খেতে চাইতাম ওইটাই খাওয়াইতো, ওই বাবাকে কিভাবে নিয়ে গেল রে মালিক। এখন আমার কি হবে?
পাশে থেকে মায়ের দিকে তাকাইয়া দেখতে যুবক মা আল্লাহর কাছে কি বলে? মা আল্লাহর কাছে এভাবে বলল, দয়ার মালিক, ও দয়ার মালিক, আমার মানিক রে আমার বুক থেকে কাইরা নিলে রে মালিক, আমার রূহটা দিয়া হইল, আমার সন্তানটাকে তুমি ফিরাইয়া দাও। আমার মৃত্যুর বিনিময় হইল, আমার সন্তানটাকে তুমি ফিরাইয়া দাও। ও যুবক ভাই, একটু চিন্তা কইরা দেখো, তোমার স্ত্রী তোমাকে স্বার্থের জন্য ভালোবাসছে। তোমার স্ত্রী একটা বারো বলে নাই আমার রূহটার বিনিময়ে, আমার মৃত্যুর বিনিময়ে আমার স্বামীকে ফিরাইয়া দাও। তোমার সন্তান একটা বারো বলে নাই আমার রূহটার বিনিময়ে আমার বাবাকে ফিরাইয়া দাও। কিন্তু মায়ের দিকে তাকায়া দেখবে যুবক, মা আল্লাহর কাছে এভাবে কান্না করে করে বলছে, দয়ার মালিক, আমার মৃত্যুর বিনিময় হইল, আমার সন্তানটাকে তুমি ফিরাইয়া দাও। ও যুবক ভাই, কার উপরে তুমি হাত তুলতেছো? যেই মা তোমাকে শুরুতে যেমন ভালোবাসছে শেষেও তোমাকে তেমন ভালোবাসছে, ওই মায়ের উপরে হাত তুলতেছো? ওই মায়ের উপরে যে মা তোমাকে এত নিঃস্বার্থ ভাবে ভালোবাসছে, ওই মায়ের উপরে হাতটা তোলো। হাতটা কি একটু কাঁপে না? আহা, যেই মা তোমাকে রাতে ঘুমানোর সময় মাথায় হাতটা বুলাইয়া বুলাইয়া তোমার ঘুম পাড়াইতো, ওই মায়ের উপরে কিভাবে হাত তুলে যুবক? যেই মায়ের ডান পাশে তুমি যদি প্রস্রাব কইরা দিতা, মা ডান পাশ থেকে বাম পাশে তোমাকে নিয়ে যাইতো, মা প্রস্রাবের মধ্যে থাকতো। আহা, ও যুবক ভাই, ওই মায়ের উপরে কিভাবে হাত তোলো? একটু কি হাতটা কাঁপে না? একটু কি হাতটা কাঁপে না? তুমি তোমার বাবার দিকে তাকায় দেখো, ওই বাবার উপরে তুমি কিভাবে হাত তোলো? আগে তোমার শক্তি ছিল না, এখন তোমার শক্তি হয়েছে, এই কারণে নি। ওই বাবার উপরে তুমি কিভাবে হাত তোলো রে যুবক? যেই হাত দিয়া তোমার বাবা ছোটবেলায় তোমাকে হাতে দইরা দইরা হাঁটা শিখাইছে রে যুবক, ওই বাপের উপরে তুমি কিভাবে হাত তোলো? যেই বাপের তোমার ওই হাত দইরা তোমার এই কান্দে নিয়ে নিয়ে করছে রে যুবক, ওই হাত দিয়ে তোমার বাপের উপরে তুমি কিভাবে হাত তোলো? হাতটা কি একটু কাঁপে না? হাতটা কি একটু কাঁপে না? তোমার কিছু টাকা পয়সা হইছে, তুমি লক্ষ লক্ষ টাকার মালিক হইছো, তোমার বাবা মাকে তুমি কিভাবে পারো বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দিতে? আহা, সমাজটা আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? নিজের বাবা মাকে স্ত্রীর কথায় কিভাবে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। ও যুবক ভাই, ও যুবক ভাই, কিভাবে পারো? তখন কি এই কথাটা একটিবারও মনে হয় না যে আমি বিদেশ যাওয়ার সময় যে বাবাকে বললাম, বাবা, ও বাবা, আমি তো অমুক দেশে যাব, টাকার ব্যবস্থা কইরা দাও। বাবা এক ভাইয়ের কাছে ছুটে, ভাই, আমার সন্তানটাকে তো বিদেশের বাড়িতে পাঠাবো, কিছু টাকা দেন। টাকা থাকার পরও তোমার বাবাকে ফিরাইয়া দিত। আরেক ভাইয়ের কাছে ছুটতো, বাবা ওই ভাইকে ডাক দিয়ে বলতো, ভাই, আমার সন্তানটা তো বিদেশের বাড়িতে যাবে, কিছু টাকা দান, কিছুদিন পরে আপনাকে দিয়ে দিব। ভাই দিত না। শেষ পর্যন্ত না পাওয়ার পর তোমার বাবা কিস্তিতে হইল টাকা উঠাইয়া তোমার বিদেশে পাঠাইতো। না হয় লাভে আই, না হইল তোমাকে বিদেশে পাঠাইতো। বিদেশে যাওয়ার পর কিছুদিন পর যখন তুমি তোমার বাবাকে ফোন করতা, বাবা, বিদেশে আসলাম কিন্তু কোনো কাজ নাই, বাবা তখন আল্লাহর কাছে চোখের পানি সাইরা সাইরা কান্না কইরা বলতো, ও দয়ার মালিক, আমার সন্তানটার জন্য একটা কাজের ব্যবস্থা কইরা দেন। বাবা বিভিন্ন হুজুরদের কাছে ছুটতো, হুজুরদের কাছে গিয়া বলতো, হুজুর, আমার সন্তানটার জন্য দোয়া কইরেন, আমার সন্তানটা যেন একটা ভালো কাজ পায়। এইভাবে বিভিন্ন মানুষের কাছে দোয়া চাইতো। তারপর কিছুদিন পর যখন তোমার কাজ হইতো, তখন তুমি তোমার বাবাকে ফোন করার পর বাবা বলতো, হো বাবা, তুমি
খেয়ে আগে নিজের শরীরটাকে ঠিক রাখো। বলতো কি না? নিজে খেয়ে আগে তোমার শরীরটাকে ঠিক রাখো, তারপর তুমি আমার কাছে টাকা পাঠাইও। ও যুবক ভাই, ও যুবক ভাই, ওই বাপের উপরে কিভাবে হাত তুলো? ওই বাপে কয়েক বছর পর যখন তোমার লক্ষ লক্ষ টাকা হইয়া যায়, তখন তোমার স্ত্রীর কথায় কিভাবে তোমার বাবা মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠায় দাও? তখন কি একটা বারো মনে পড়ে না যে তোমার টাকা ছিল না, তোমার বাবা বিভিন্ন জায়গায় দৌড়ায় দৌড়ায় টাকা আইনা তোমাকে বিদেশের বাড়িতে পাঠাইছে? ও যুবক ভাই, কোন বাবা মাকে কষ্ট দিচ্ছ? কোন বাবা মাকে? যে বাবা মা তোমাকে ছোট থেকে বড় করছে, যে বাবা মা তোমাকে ছোট থেকে মানুষ বানাইছে, ওই বাবা মার উপর তুমি লক্ষ লক্ষ টাকার মালিক হইয়া গেছো। এই জন্য বাবা মা থেকে আলাদা হইয়া যাইতেছে স্ত্রীর কথায়। ও পর্দার অন্তরের মা, তোমারও তো একটি মা আছে রে মা। তোমার মায়ের সাথে যদি তোমার বাবি যদি এই আচরণ করে, তোমার মা বাবাকে যদি তোমার ভাই গার ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, তোমার মা বাবাকে যদি তোমার ভাই বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, তোমার কতটা কষ্ট লাগবে? তুমি ওইটাই বাদ দাও মা। তোমার ভবিষ্যতে তোমার পুত্রবধূ যদি তোমার সাথে এই আচরণ করে, তোমাকে যদি বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, তোমার কতটা কষ্ট লাগবে? ও মা, তুমি যার সাথে এই ব্যবহার করতেছো, সেও তো আরেকজনের মা, সে তো আরেকজনের মা, তার সাথে এমন ব্যবহার করো কেন? এই জন্য যুবক ভাই, হাতে পায়ে হাত দিয়ে বলি, বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করব না। করব না তো ইনশাআল্লাহ। ছোট্ট খাট্ট দুইটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে যে বাবা মার সাথে খারাপ আচরণ করে। আরেকটি হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তিকে জান্নাত দান করবেন না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে যে বাবা মার সাথে খারাপ আচরণ করে। এই জন্য প্রত্যেকে এখন আমার সাথে ওয়াদাবদ্ধ হই। হে পর্দার অন্তরের মা, আপনারাও আমার সাথে বলেন, প্রত্যেকে দুইটা হাত আল্লাহকে দেখায় দেই, দুইটা হাত উঠায় দেই, আমার সাথে বলি, আল্লাহ জীবনে পাঁচটি কাজ করব না। এক নাম্বার, জীবনে আপনার সাথে কাউকে শরীক করব না। সকলে আমার সাথে সাথে বলি, জীবনে আপনার সাথে কাউকে শরীক করব না। জীবনে কারো সম্পদ মেরে খেব না। জীবনে যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। জীবনে যতদিন বেঁচে থাকি কোনো আলেমের সাথে খারাপ আচরণ করব না। আর যে বিষয়ে বয়ান করা হলো, জীবনে যতদিন বেঁচে থাকি, জীবনে যতদিন বেঁচে থাকি কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একজন হক্কানি আলেম হিসেবে কবুল করেন।